अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে ঝিমকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা হে আমার পরবর্তীগার, আজকের দিনই বাকি আছে তাইবাকে বাঁচানোর জন্য। আমাকে সূর্যাস্ত হওয়ার আগে জিনেদের আগুনে নির্মিত শহর কর্নাসের মধ্যে দিয়ে যেতে হবে। হে আমার পরবর্তীগার, আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো পরবর্তীগার। শাহজাদা তালিব, আল্লাহ কৃপা করুন শাহজাদা তালিব, আল্লাহ কৃপা করুন তোমাকে। আমি তাইবার কাছ থেকে আসছি আর আবার ওখানে গিয়ে তোমারই অপেক্ষায় থাকব। কেমন আছে আমার তাইবা? ও তোমার জন্য প্রতীক্ষা করছে। এই নাও, এই কম্বল নাও, আর এতে বসে তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাও। खुदा हाफिज, खुदा हाफिज। खुदा हाफिज हमसफर। এই পোশাক আগুন থেকে তোমাকে বাঁচাবে। হুজুরে আলা, ওই মানব সন্তান এই জ্বালামুখী মহলে এসে গেছে। কোথায় ও? ওকে ধরলে না কেন? আমরা বহু চেষ্টা করেছি, কিন্তু ওর হাতে সুলেমানি তরবারি আছে যা থেকে বিদ্যুৎ বেরিয়ে আসে। হ্যাঁ, ওই বিদ্যুৎ আমাকে পোড়াতে পারবে না। আমি আনন্দিত যে মানব সন্তান তালিবের সঙ্গে সঙ্গে আমি ওই সুলেমানি তরবারিও পেয়ে যাব। তুমি ওকে যে কোনো উপায়ে বন্দী করে আমার সামনে এখানে নিয়ে এসো।
ওর শিরচ্ছেদ করার জন্য আমার হাত নিষ্পিস করছে। যাও। যে মানুষ আগুনের সমুদ্র পার হয়ে জ্বালামুখী সীমান্তে পৌঁছতে পারে, সেই মানুষের নিশ্চয়ই এমন শক্তি আছে যার সাহায্যে ও তোমার মতো সর্বশক্তিশালী থেকে মুক্তটি নিতে এসেছে। এবার কি হবে মালিক? তাই হবে যা আমি চাই। শিকার জালে এবার ধরা পড়েছে। এই মহল ওর কাছে মৃত্যুর কূপ হবে। এই মহলে একবার জীবিত আসবার পর এখান থেকে ওর লাশই বাইরে যাবে। সেই জন্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু ভাবনার ব্যাপার তো আছেই মালিক। যদি তালিব একথা জানতে পেরে যায় যে ওই 5টি পুতুলের মধ্যে একটি পুতুলে তোমার প্রাণ লুকোনো আছে আর ওই মুক্তটিও আছে, তখন কি হবে? কিচ্ছু হবে না। ওই মুক্তটি আর আমার প্রাণ কোন পুতুলটির মধ্যে আছে সেটাই তো এমন এক রহস্য যা আমি ছাড়া দুনিয়ায় আর কেউ জানে না। সব জেনে যাব। এই সুলেমানি তরবারি সব ফাঁস করে দেবে। মানব সন্তান তালিব, মৃত্যুর সন্ধানে এসেছিস তুই। মৃত্যুর নয়, তাইবার মুক্তর অনুসন্ধানী তালিব আমি। যাও। যদি তুই আমাকে মুক্তটি দিস তবে আমি তোকে হত্যা করব না। আমি তোকে মুক্তটিও দেব না, আর তোকে হত্যাও করব। হ্যাঁ, একটা শর্তে আমি তোকে জীবিত যেতে দেব, যে তুই ওই মুক্তর আশা ছাড় আর সুলেমানি তরবারিটি আমায় দিয়ে এখান থেকে চলে যা। আমায় বিদ্রুপ করছিস? আমি জিন শ্রেষ্ঠ। জানিস না জিনেদের দেহে কত শক্তি থাকে? আর তুই জানিস না যে আমি আল্লাহর সেবক, আর আল্লাহর সেবকের কত শক্তি থাকে? আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে যখন আল্লাহর সেবক শয়তানের উপর ঝাঁপিয়ে পড়ে তখন সব শয়তানের শক্তি ব্যর্থ হয়ে যায়। কিন্তু আমি তা ব্যর্থ হতে দেব না। তুই পাপী নিজ শয়তানের বান্দা, এক নিকৃষ্ট জিন। যারা ধার্মিক আর সৎ জিন হয় তারা আল্লাহকে সম্মান জানায় আর আল্লাহর সেবকদের কষ্ট দেয় না। তুইও তাইবাকে কষ্ট দিস না, আর ওই মুক্তটি আমাকে দে। না, দেব না। দিবি না? তবে আমি তোকে নিশ্চিহ্ন করে দেব। তুই আমাকে কি নিশ্চিহ্ন করে দিবি? তুই কি আমাকে পুড়িয়ে মারবি? আমি তো স্বয়ং আগুন থেকে উৎপন্ন জীব। আগুন আগুনকে কি করে পোড়াবে? আমার শয়তানি শক্তির বিদ্যুৎ তো সারা দুনিয়ায় আগুন জ্বালায়। আল্লাহর ক্রোধের বিদ্যুৎ বন্যি তোর বিদ্যুৎকে ছাই করবে। রে পাপী জিন, জেদ করিস না, ওই মুক্তটি দিয়ে দে। তুইও তর্ক করিস না রে উদ্ধত মানুষ। সুলেমানি তরবারি দিয়ে দে আমায়, না তো দেখ তোর আর তাইবার জীবন কি করে সমাপ্ত হয়ে যায়।
মুক্তটি এতে নেই। এর মধ্যেও তো মুক্ত নেই। এর মধ্যেও নেই। তো এই শেষ পুতুলটির মধ্যে প্রথম মুক্তটি আর শয়তান জিন আতিশ বিশানির প্রাণ আছে।
ওই মুক্তটি আর আমার প্রাণ নিতে চাইছিলি? হ্যাঁ, এই পুতুলের মধ্যেই আমার প্রাণ আর ওই মুক্তটির লুকোনো রয়েছে। তালিব, তোর আর তোর তাইবার জীবনের সূর্য এ সময় আমার মুঠোর মধ্যে। সন্ধে হয়ে আসছে, সূর্য অস্ত যাচ্ছে যে, আর তুই বিবশ অসহায় হয়ে আমার সামনে দাঁড়িয়ে। আমি যদি চাই তবে এখনই এই মুহূর্তে তোকে খতম করতে পারি, কিন্তু না, আমি তোকে এত সহজ মৃত্যু কি করে দিতে পারি? আমিও মালেকা হামিয়ার মতো তোর ওপর আমার প্রতিশোধ নেব। তুই আমার সঙ্গে জ্বালামুখীর জিন, আতিশ ভীষণী জিন শ্রেষ্ঠ সামনে বেয়াদবি করেছিস। আমাকে আক্রমণ করার সাহস দেখিয়েছিস। এই ঘোর অপরাধের শাস্তি দেব তোকে, এমন শাস্তি দেব যে তুই ছটফট করবি। তারপর তুই কষ্টে কাতরাবি, আর তোর এক একটা নিঃশ্বাস আমার কাছে এসে আকুতি জানাবে। তাই এবার জীবনের জন্য ভিক্ষে চাইবে, আর আমি তোকে সে ভিক্ষে দেব না। তালিব, একটু খেয়াল কর, একটু চেয়ে দেখ যে সূর্য ডুবতে চলেছে। তোর তাইবার জীবনের সূর্য ডুবতে চলেছে, আর তুই মুক্তটি পাসনি। তোর তাইবা ছোট্ট হয়ে যাচ্ছে, আর ওকে খাওয়ার জন্য কীট, পতঙ্গ, মাকড় ক্রমশ এগিয়ে আসছে। আর তোর তাইবা আর্তনাদ করছে, তালিব, তালিব আমায় বাঁচাও, এরা আমায় মেরে ফেলবে। তালিব, তালিব আমায় বাঁচাও, তালিব আমায় বাঁচাও, আমায় মেরে ফেলবে। তালিব, তালিব আমায় বাঁচাও। তালিব, না না না, এমন করিস না শয়তান জিন। আমি তোর সব শাস্তির জন্য প্রস্তুত, কিন্তু আমার তাইবার যাতনার শাস্তি আমায় দিস না। সূর্য ডুবতে চলেছে, শীঘ্রই মুক্তটি তাইবার কাছে পৌঁছে দে, যাতে ও বেঁচে যায়, আর তুই আমার শিরচ্ছেদ কর। এটাই আমি চেয়েছিলাম। তুই জীবন উৎসর্গ করবি আর মৃত্যুকে কামনা করবি, আর আমি তোকে মৃত্যু দেব না। রে তালিব, তুই স্বয়ং তাইবার কষ্ট উপলব্ধি করে দগ্ধে দগ্ধে মরে যাবি। তালিব, এবার তোর তাইবাকে জীবন নয় মৃত্যু দেব, মৃত্যু। তালিব, তালিব, তালিব তুমি কোথায়? তালিব, 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 তালিব তুমি কোথায়? তালিব, তালিব, তালিব তুমি কোথায়? তালিব, তালিব, তালিব। না মা, না, তালিব নিশ্চয়ই আসবে। ও তোর জীবন রক্ষার জন্যই মুক্ত আনতে গেছে। ওকে শেষ দেখার পর আজ 30তম দিনও ফুরিয়ে আসছে। খোদার দোহাই, আমায় আমার তালিবকে এনে দিন। তাকে আনতে তো পারবো না,
কিন্তু তোকে এটুকু দেখাতে পারি যে তালিব কোথায়। এই দেখ শাহজাদি তাইবা, তোর প্রিয়তম তালিবকে দেখ। ছেড়ে দাও আমার তালিবকে। মারো, মেরে ফেলার আগে খুব মারো। আমি বুঝেছিলাম যে তালিব জ্বালামুখী জিনের তেজ আর শক্তির থেকে বাঁচতে পারবে না। আজ তালিব আর তাইবার জীবনের সূর্য চিরকালের মতো ডুবে যাবে। দেখ সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী। কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে। পরিদের ধরে এনেছে, ঝিমকেও বেঁধে রেখেছে। এতে আছে শক্তি এত, সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা